তৃতীয় পর্বের আলোচনায় আসা যাক। আমাদের আলোচনার বিষয় ধর্ষণ, ভরকেন্দ্র ও উত্তরণ। ধর্ষণ এবং ভরকেন্দ্র সম্বন্ধে মোটামুটিভাবে আমরা বলেছি। এই পর্বে উত্তরণ অর্থাৎ সমাজের এই যে ডিপ রুটেড যে ব্যাধি, এই ব্যাধি থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, আমাদের তৃতীয় এবং শেষ পর্বের আলোচনাতে আমরা সেটাই দেখব। আমরা যেটা বলতে চাই, প্রকৃত শিক্ষা অর্জন না হলে এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই পৃথিবী থেকে, এই মনুষ্য সভ্যতা থেকে এই ধর্ষণ বা নৃশংসা, এই যে শারীরিক পাশবিক নির্যাতন, এর থেকে আমাদের রেহাই পাওয়ার কোনো উপায় নেই। শিক্ষা প্রথম আমাদের সংসার থেকে, অর্থাৎ সংসার হচ্ছে আমাদের দেহের যেরকম কোষ, তা প্রত্যেকটি সংসার হচ্ছে গিয়ে সমাজের এবং দেশের এক একটি কোষ। সেই কোষ যদি বিশুদ্ধ যদি হয়, তাহলে সেই সমাজ বা সেই দেশ বিশুদ্ধ হবে। দ্বিতীয় যে স্টেপ, দ্বিতীয় যে ধাপ, সেটি হচ্ছে গিয়ে বিদ্যালয়। তা আমাদের যে বিদ্যালয়, বিদ্যালয়ের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমাদের এথিক্স অর্থাৎ নৈতিকতার শিক্ষা, এবং শিক্ষকদের ভিতর যেটা ছিল অর্থাৎ শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তা মাস্টারমশাইদের ভিতর এই যে আদর্শ, এই আদর্শ কিন্তু সাবলাইম হয়ে গেছে। সেই আদর্শ কিন্তু এখন খুব একটা দেখা যায় না। এর নানাবিধ কারণ রয়েছে। তা যেদিন থেকে একদম শাসন করাটা বিদ্যালয় থেকে উঠে গেল, তা সেদিন থেকেই কিন্তু যে আমাদের এবং এথিক্স, যে আমাদের সমাজের যে শিক্ষা, প্রকৃত যে শিক্ষা, মানুষ হওয়ার যে শিক্ষা, সেটা থেকে আমরা কিন্তু পিছিয়ে, ক্রমশ আস্তে আস্তে আমরা পিছিয়ে পড়লাম। আমরা যদি দেবদেবীদের দেখি, তাহলে আমরা কি দেখব? এক হাতে তার বরাভয় এবং এক হাতে তার খড়গ। কেন? তার কারণ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে সিম্বলিক, যে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন। যে দুষ্ট, যে কথা যে শুনবে না, তার জন্যে কিন্তু সেই খড়গ, আর যে কথা শুনবে তার উপর কিন্তু সেই যে আশীর্বাদ, সেই যে বরাভয়। তা আমরা যদি দেখি যে আমাদের সংসার হোক, এই জগতের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে মানুষের যে চিন্তা, যে ভাবনা, সেই চিন্তা ভাবনা এখন ইগোসেন্ট্রিক। প্রথম যদি আমরা সভ্যতার প্রথম আদি অবস্থায় চলে যাই, মানুষের চিন্তা ভাবনা ছিল কসমোসেন্ট্রিক, বিশ্বকেন্দ্রিক, তারপর লোগোসেন্ট্রিক, ঈশ্বর কেন্দ্রিক, এখন ইগোসেন্ট্রিক অর্থাৎ আত্মকেন্দ্রিক। আমাদের চারিদিকেই কিন্তু এই আত্মকেন্দ্রিক যে সমাজ, এটাই কিন্তু আমাদের আত্মহননের আরো একটা অন্যতম কারণ। যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা নিজের তরে, এই যে কবির যে কথা, এই সকলের তরে সকলে, এই কথা থেকে যতই আমরা দূরে চলে যাচ্ছি, আমরা কিন্তু নিজেদের সমাধি বা নিজেদের অন্ধকারে তলিয়ে যাওয়ার যে কূপ, সেটা নিজেরাই খনন করছি। তাই যে শাসনের কথা বলছি, এই শাসনের যে তার যে উপকারিতা, সেই উপকারিতা সম্বন্ধে আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি বিদ্যালয়, বিদ্যালয়ের কথা বলি। আমাদের নুঙ্গি যে বিদ্যালয়, তার হেডমাস্টার মশাই ছিলেন অসিত বাবু, অসিত চ্যাটার্জি।
তিনি একবার, তার ছেলে ওই স্কুলে পড়াশুনো করত, তার যে কোনো একটি বদমাইশির জন্যে তিনি তখন কি করেছিলেন, তার পায়ের যে জুতো, অর্থাৎ তার জুতোটা এমন ছিল, তিনি ধুতি পাঞ্জাবি এবং প্রত্যেক দিন সেই পালিশ করা তিনি জুতো পরতেন, তার জুতোর ভিতর যেন সেই মুখ দেখা যেত, এত পরিষ্কার। তিনি সেই করিডোর দিয়ে নিজের ছেলেকে তিনি জুতো দিয়ে পিটিয়েছিলেন। ওই দৃশ্য দেখে কিন্তু স্কুল স্তব্ধ হয়ে গেছিল। এবং অসিতবাবু যতদিন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, আমরা অন্তত দেখেছি এবং এলাকার মানুষজনও জানে যে সেই তিনি যখন বিদ্যালয়ে যতক্ষণ তিনি থাকতেন, সেই একটা পাতা পড়লেও কিন্তু তার শব্দ পাওয়া যেত। এই যে শাসন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আমার নিজের ভিতর দিয়ে যে তিনি তার ছেলেকে এইভাবে শাসন করলেন, তার ফলে অন্যান্য ছেলেরা তারা কি দেখলো, যে আমাদেরও কিন্তু এই যে যে আমরা যদি কোনো দুষ্টুমি করি যেটা স্কুল শিক্ষার পরিপন্থী, তাহলেও কিন্তু আমাদের ফলাফল এখানে যাবে। আমার নিজের জীবনের কথা বলছি। আমি তখন 3য় শ্রেণীতে পড়ি। তা বিদ্যালয় থেকে এসে ওই সন্ধ্যার আগে বিকালের দিকে আমাদের পাশে একটুই দূরে আমাদের যে পুরোহিত, তাদের বাড়িতে আমারই সমবয়সী একটি ছেলের সঙ্গে আমি খেলতে যেতাম। তার নাম হচ্ছে গিয়ে বিষ্ণু। তা তার সঙ্গে খেলতে গিয়ে আমি সেই বাড়িতে এসে কান্নাকাটি করতাম, মা ও আমাকে মেরেছে, ও আমাকে মেরেছে। পরপর 3টে দিন মা দেখলেন। তারপরে আমাদের যে দেশ ফরিদপুর সিটে কুঞ্চি যেটাকে বলতো, অর্থাৎ সরু যে কঞ্চি বাঁশের, সেইটা দিয়ে আমাকে এমন মা মারলেন, তারপর থেকে কিন্তু আমি আর ওই বাড়িতে যেতাম না। এবং আমার তার ফলে আমার জ্বরও হয়ে গেছিল। এই যে যে শাসন, এই শাসনের কিন্তু প্রয়োজন আছে। সেই জন্য দেখা যায় যে সময় এবং সংসার যখন সেই দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তে যখন ভরে যখন যায়, তখন কিন্তু সমাজকে শিক্ষা দেবার জন্য কঠোর শাস্তির প্রয়োজন আছে, এনকাউন্টারের প্রয়োজন আছে, ফাঁসির প্রয়োজন আছে, শিরচ্ছেদের প্রয়োজন আছে। কিন্তু তারই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে শুধু শাসন নয়, আমাদের যে সমাজের ব্যাধি, তাকে যদি আমরা সমূলে যদি ওখান থেকে তুলে যদি নস্যাৎ যদি না যদি করতে পারি, তাহলে কিন্তু প্রকৃতভাবে আমাদের এই সমাজের যে ধর্ষণ নামক যে ডিপ রুটেড যে ব্যাধি, এর থেকে কিন্তু আমাদের কোনো নিষ্কৃতি নেই। সুতরাং আমাদের মূল লক্ষ্য হবে ওরকম শাসন, কখনো কখনো ওরকম শাসন, তার সঙ্গে কি হচ্ছে গিয়ে যে প্রকৃতভাবে মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা। এখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা, আমরা যদি এপিজে আব্দুল কালামের ইগনাইটেড মাইন্ড যদি পড়ি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো তিনি বলছেন, স্বামী বিবেকানন্দের একটি কথা, যে আমাদের বিদ্যালয় এবং সংসারে আমাদের অ্যাটমসফিয়ার, অর্থাৎ তার পরিবেশটা যদি তার ভিতর স্পিরিচুয়ালিটি এবং মরালিটি যদি না যদি থাকে, তাহলে কিন্তু সেই সংসার, সেই সমাজের যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে কিন্তু সমাজের কখনো কল্যাণ সাধিত হতে পারে না। এটা হলো প্রথম কথা। এবং আমাদের সত্যি দুর্ভাগ্যের যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন স্থাপন করেছিলেন, আমাদের রামকৃষ্ণ মিশন রয়েছে, আমাদের ভারত সেবাশ্রম রয়েছে, সেখানে যে শিক্ষা, প্রকৃতপক্ষে যে শিক্ষাটা কোন ধরনের শিক্ষা হলে সমাজ ব্যাধিমুক্ত হবে, তার কিন্তু নিদর্শন আমরা রয়েছে। সমস্ত কিছু দেখেও যদি আমরা যদি অন্ধ যদি হই, তাহলে কিন্তু আমাদের এই ব্যাধি থেকে কখনো মুক্ত হতে পারবে না এই সমাজ এবং আমাদের সংসারও। এবং আমি স্বামী প্রণবানন্দের যে শিক্ষা সম্বন্ধে আমি কয়েকটা কথা বলছি, আরো অনেক কথা বলা যায়, আমি শুধু সেটাই বলছি। তিনি বলছেন ব্রহ্মচর্য, সংযম, ত্যাগ এবং সত্য। তিনি ধর্মের কথা প্রসঙ্গে বলছেন। এটাকেই যদি আমরা শিক্ষার ক্ষেত্রে যদি প্রয়োগ করি, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, আমাদের নিয়ম শৃঙ্খলা জীবনের যেটা, তার সঙ্গে আমাদের প্রকৃতভাবে পড়াশুনো করা, ছাত্রানাং অধ্যয়নং তপ। তারপর সংযম, নিজের যে সংযম,
গয়েত বলে একজন চিন্তাবিদ, একজন দার্শনিক, জার্মানের, 1775 প্রবাবলি, এবং তিনি বলছেন, দোজ অর্গানস হুইচ গাইড অ্যান অ্যানিম্যাল আর আন্ডার ম্যানস গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল। যে সমস্ত অর্গানগুলো পশুদের চালিত করে, সেই অর্গানগুলো কি করবে? মানুষ কিন্তু তাদেরকে বশে আনবে, মানুষ তাদেরকে চালিত করবে। এই জন্যেই কি হচ্ছে, সংযমের প্রয়োজন। সেই জন্যে প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, তারপর হচ্ছে সংযম, তারপর ত্যাগ। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চং জগত্তং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যম বিদ্যানম। ত্যাগের সঙ্গে ভোগ করবে, অন্যের ধনে কখনো লোভ করবে না। এই যে ঈশাপনিষদের যে প্রথম যে শ্লোক, এখানেই কিন্তু কথা বলছে এই যে ত্যাগ, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শুধু নিজের অর্থাৎ ইগোসেন্ট্রিক যদি হই, তাহলে কিন্তু নিজের কূপ নিজেরা খনন করব। তারপর সত্য, আমরা তারপরে কি হচ্ছে, সত্য। আমরা প্রথম দ্বিতীয় ফেজে আমরা যেটা আলোচনা করেছিলাম, ভরকেন্দ্রই হচ্ছে গিয়ে সত্য। সেই ঈশ্বর সত্যের দিকে হেঁটে যাচ্ছেন, এবং আমরাও যদি সেই সত্যের দিকে হেঁটে যাই, অর্থাৎ ব্রহ্মচর্য, সংযম এবং তারপর ত্যাগের ভিতর দিয়ে আমরা যদি নিজেদেরকে সেইভাবে চালিত করতে পারি, অর্থাৎ আমাদের শিক্ষা যদি এইভাবে হয়। এবং মহানম্রত ব্রহ্মচারী, তিনি শিক্ষার উপর তিনি 5টি তার একটি ভাষণ আছে, সেই ভাষণেও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেছেন। আমাদের এত বিস্তারের এই মুহূর্তে আমরা তাতে যাব না, কিন্তু আমরা বলছি সেই ত্যাগের ভিতর দিয়ে যদি আমরা যাই, তাহলে সেই সত্য অর্থাৎ ভারসাম্য, সেটা সমাজে হোক, সেটা আমাদের সংসারে হোক, সেটা আদালতে হোক, তাহলে যে মানুষটি প্রধান বিচারক থাকবেন, যা বিচারক যারা থাকবেন, তারাও কিন্তু সত্যের পথে এবং সত্যটাকে ঠিক রেখে তারা বিচার করবেন। নইলে কিন্তু প্রকৃত বিচারও, একটা সমাজ কিন্তু প্রকৃত বিচারও পাবে না। তাহলে আমাদের লক্ষ্য হবে সেদিকেই, এবং ঈশ্বর সেই সত্যের দিকে, জগৎ পিতা সেই জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়ে, তার সেই বন্ধুর যদি হাত ধরতে হয়, সেই চরম যিনি সত্যকে আশ্রয় করে থাকেন, তাহলে কিন্তু আমরাও কিন্তু সেই দিকে আমরা এগোতে পারবো। এবং তার হাত যদি আমরা যদি ধরতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে সমাজের এই যে যে ব্যাধি, ডিপ রুটেড যে ব্যাধি, এই ব্যাধি থেকেই আমাদের সমাজ একমাত্র মুক্তি পেতে পারে। আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অজস্র 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি, সবাই সুখী হোক, সবাই ভালো থাকুক, এই কামনা।